2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের এই সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা তখনও টের পাননি এরই মধ্যে তাদের সাথে মিশে গেছে বেশ কয়েকজন প্রশিক্ষণপ্রাপ্ত ঠান্ডা মাথার খুনি, সঙ্গে তাজা গ্রেনেড। মূল টার্গেট আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। একটু পরেই শুরু হবে যে হামলা, তার পরিকল্পনা সাজানো হয়েছে অতি গোপনে, সময় নিয়ে, ঠান্ডা মাথায়। যা সফল হলে শুধু আওয়ামী লীগ নয়, এমনকি বদলে যেতে পারত বাংলাদেশের পুরো রাজনীতিরই গতিপথ। কিন্তু কিভাবে হয়েছিল সেই হামলা? আদালতে দেয়া হামলাকারীদের জবানবন্দি আর অভিযোগপত্র থেকে জানা যায়, হামলার একদিন আগে অর্থাৎ 20শে আগস্ট ঘটনাস্থল ও তার আশপাশ খুঁটিয়ে খুঁটিয়ে রেকি করা হয়। দায়িত্ব ছিল হারকাতুল জিহাদের 2 সদস্য আহসানুল্লাহ কাজল ও আবু জান্দালের ওপর। সেদিন হোটেল রমনা কিংবা পীর ইয়ামিনী মার্কেটের উপর থেকে সম্ভাব্য ঘটনাস্থলের পুরোটা ভালোভাবে দেখে নেয় তারা। পরের দিন 21শে আগস্ট সকাল 10টার মধ্যে হামলা পরিকল্পনার সঙ্গে জড়িতরা জড়ো হয় রাজধানীর মেরুল বাড্ডায় জঙ্গি নেতা মুফতি হান্নানের বাসায়। উদ্দেশ্য, কারা সরাসরি এই হামলায় অংশ নেবে তা ঠিক করা। আগেই ঠিক করা ছিল এই অপারেশনের সাংকেতিক নাম হবে শেখ হাসিনাকে নাস্তা করানো। আলোচনার পর হামলার জন্য 12 জনকে বেছে নিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় 15টি আরজেস গ্রেনেড। তারপরে ঘটনাস্থলের দিকে রওনা হয় খুনিরা। 21শে আগস্ট আসরের নামাজের আগে গোলাপ শাহ মাজারের পাশের পার্কের এই মসজিদে জড়ো হয় সেই 12 জন ঘাতক। একটু দূরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। কিছুক্ষণ পর রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দিতে আসা আওয়ামী লীগের মিছিলের সঙ্গে মিশে সেখানে গিয়ে উপস্থিত হয় তারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই একটি ট্রাকের উপর পশ্চিমমুখী করে তৈরি করা হয়েছিল সেদিনকার সমাবেশ মঞ্চ। মঞ্চে যেন সরাসরি গ্রেনেড ছোড়া যায়, সেভাবেই 12 জন খুনি 3টি দলে ভাগ হয়ে যায়। প্রতি দলে 4 জন করে। এর মধ্যে জান্দাল, কাজল, বুলবুল ও লিটনের সমন্বয়ে গড়া প্রথম দলটি অবস্থান নেয় মঞ্চের দক্ষিণ পশ্চিম অংশে। শেখ হাসিনাকে হত্যা করতে মঞ্চে তার উপর গ্রেনেড ছোড়ার মূল দায়িত্ব ছিল তাদের উপরই। সবুজ, জাহাঙ্গীর, মাসুদ এবং উজ্জ্বলের দ্বিতীয় দলটি অবস্থান নেয় মঞ্চের পশ্চিম পাশে। আর মুত্তাকিম, মুরসালিন, আরিফ হাসান ও ইকবালকে নিয়ে গড়া 3 নম্বর দলটি অবস্থান নেয় পশ্চিম উত্তর দিকে। এই 2 দলেরই টার্গেট সমাবেশে আসা নেতাকর্মীরা। বিকেল 5:30টার কাছাকাছি সময়ে শেখ হাসিনা তার বক্তব্য শেষ করতেই প্রথম গ্রেনেডটি ছোড়েন ঘাতক জান্দাল। এরপর অন্য জঙ্গিরাও গ্রেনেড ছোড়া শুরু করে। একে একে 11টি গ্রেনেড এসে পড়ে সমাবেশের উপর। প্রথম গ্রেনেডটি বিস্ফোরণের পর মঞ্চের সামনের অংশ ফাঁকা হয়ে গেলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মৃত্যু নিশ্চিত করতে সেখানে দ্বিতীয় গ্রেনেডটি ছোড়ার কথা ছিল জঙ্গি বুলবুলের। তবে প্রথম গ্রেনেডটি ছোড়ার পরই মানুষের ছোটাছুটিতে মাটিতে পড়ে যায় সে। শেষ পর্যন্ত বুলবুলের আর গ্রেনেড ছোড়া হয়নি। পরে ভয় পেয়ে গ্রেনেডটি মাটিতে ফেলে পালিয়ে যায় সে। ধরা পড়ার পর হামলাকারী জাহাঙ্গীর তার জবানবন্দিতে বলেছেন, তার প্রথম গ্রেনেডটি ছোড়ার পর রক্তাক্ত মানুষের চিৎকার আর ছোটাছুটিতে ভয় পেয়ে তিনি আর পরের গ্রেনেডটি ছুটতে পারেননি। হামলা শেষে জঙ্গিরা যার যার মতো পালিয়ে যায়। সম্ভবত তারা ধরেই নিয়েছিল হামলায় শেখ হাসিনার মৃত্যু হয়েছে। তাই তো হামলার পর আহসানুল্লাহ কাজল মোবাইল ফোনে মুফতি হান্নানকে জানিয়ে দেন অপারেশন সাকসেস। তবে গ্রেনেড হামলা শুরুর পরই মঞ্চে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মানব ঢাল তৈরি করে রক্ষা করেন শেখ হাসিনাকে। ভাগ্যগুণে তিনি বেঁচে গেলেও ঘাতকদের গ্রেনেড কেড়ে নেয় 24টি তাজা প্রাণ, আহত, চিরতরে পঙ্গু করে দেয়